আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী আমার আপনার ঘরে দুয়ারে যেই স্ত্রী আছে, যেই পুত্র আছে, যেই স্বজন আছে, ওই স্ত্রী যতটুকু আপনার জন্য আপন নয় তার চেয়ে কোটি গুণ আপন সরকার দো আলম নবী দো জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উজুর পাত্রের মধ্যে হাত রাখতেন, এই আঙ্গুল মোবারক থেকে পানি মোবারক এমন ভাবে বের হতো, একজন দুইজন নয়, 70 থেকে 80 জন উজু করেছে, করার পরেও ওই পাত্রের মধ্যে পানির থেকে গিয়েছিল। ওইটাই হচ্ছে আমার আপনার কলিজার টুকরা দয়াল নবী। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। যেই নবী গম মোবারক যাওয়ার পরে যে গাম মোবারক গুলা বের হতো, ওই গাম মোবারক গুলা দুনিয়ার কোনো পারফিউম নয়, দুনিয়ার কোনো সেন্ট নয়, দুনিয়ার কোনো ওয়ান ম্যান শো নয়, স্বয়ং মেশক আম্বরের চেয়ে আরো প্রচুর পরিমাণে খুশবু। মেরি উলফত মদিনে से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है यार। जोड़े अल्लाह रब्बुल आलमीन যেটা আমার আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন সেটা হলো আল্লাহর অন্যতম বিধান। ওই বিধানের নাম হলো মৃত্যু। এমন একটা বিধান আপনার সাথে অবশ্যই অবশ্যই আল্লাহর মৃত্যু নামক বিধান অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে। আরে হঠাৎ একদিন আসবে রে জম, আরে ফুরাবে এই দেহেরি দম। কথা বলেন ঠিক কিনা? আরে সেদিন আমার নামে হবে শুধুই মরা লাশ, আরে কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাঁশ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है। अल्लाह सल्ले मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना মুহাম্মদ। প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে যেই নবীর মিলাদ উপলক্ষে আপনারা প্রত্যেকে মিলাদ সাজিয়েছেন, তারপরের মাসেই গৌস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনির এই যে ফাতিহা শরীফ আসতেছে একেবারে কাছাকাছি পড়ে গেছে। তো আসুন বাবারা, বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে তাকরীরটুকু করব, যেই নবীর মিলাদ, ওই নবীর শান মান ইজ্জত নিয়ে যদি কিছু না বলি মাহফিলের হক আদায় হবে না। কোন নবীর মিলাদ করছেন? যেই নবী আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী আমার আপনার ঘরে দুয়ারে যেই স্ত্রী আছে, যেই পুত্র আছে, যেই স্বজন আছে, ওই স্ত্রী যতটুকু আপনার জন্য আপন নয় তার চেয়ে কোটি গুণ আপন সরকার দো আলম নবী দো জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি, আরো একটু জবান খুলে বলি। আসুন বাবারা, বন্ধুরা, ওই নবী যখন উযু করার জন্য পাত্রের মধ্যে হাত রাখতেন, পাত্রের মধ্যে পানি ছিল কম, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উযুর পাত্রের মধ্যে হাত রাখতেন, আমার দয়াল নবীর হাত মুবারকের এই আঙ্গুল মুবারক থেকে পানি মুবারক এমন ভাবে বের হতো, একজন দুইজন নয়, আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী কত সুন্দর করে বলতে লাগলেন, একজন দুইজন না বাবা, এতগুলো পানি নয়, সামান্য পরিমাণ পানি একটা পাত্রের মধ্যে ছিল। আমার দয়াল নবী যখন হাত দিয়েছে
ওই জায়গার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দেওয়ার সাথে সাথে ওই পাত্রের মধ্যে পানি নিয়ে একজন দুইজন নয়, আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী বলতে লাগলেন 70 থেকে 80 জন উযু করেছে, করার পরেও ওই পাত্রের মধ্যে পানি থেকে গিয়েছিল। ওইটাই হচ্ছে আমার আপনার কলিজার টুকরা দয়াল নবী। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনি যখন গরমের আলোচনাটা ভালো করে শোনার চেষ্টা করবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে লাগলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ এনেছেন দিনের বেলায়, আমার দয়াল নবী শুয়ে গেছেন। যাওয়ার পরে আমার দয়াল নবী যখন ঘুম মোবারক যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে গাম মুবারক বের হচ্ছে। আর একটু জবান খুলে বলি, ওই গাম মুবারক গুলা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান একটা শিশির নিয়েছেন, নেওয়ার পরে গাম মুবারক গুলা শিশিরের মধ্যে ভরে ফেলেছেন। ভরার পরে আমার দয়াল নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হওয়ার পরে আমার দয়াল নবী বলতে লাগলেন, এই উম্মে সুলাইম তুমি এগুলা কি করতেছো? এই কথা বলার পরে আমার দয়াল নবীকে ওই উম্মে সুলাইম জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাম মুবারক নিচ্ছি, যা আমি সুগন্ধি হিসেবে ব্যবহার করব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, কোন নবীর মিলাদ মাহফিল বলির হাটবাসী করতেছে? কোন নবীর মিলাদ মাহফিল নিয়ামত আলী মিয়াজি রোডের বাসিন্দারা করতেছে? কোন নবীর মিলাদ মাহফিল উপলক্ষে 1400 মানুষের আয়োজন করেছে? কোন নবীর মিলাদ মাহফিল উপলক্ষে আজকে 2টা গরু জবাই করা হয়েছে? যেই নবী গাম মুবারক যাওয়ার পরে যেই গাম মুবারক গুলা বের হতো, ওই গাম মুবারক গুলা দুনিয়ার কোনো পারফিউম নয়, দুনিয়ার কোনো সেন্ট নয়, দুনিয়ার কোনো ওয়ান ম্যান শো নয়, স্বয়ং মেশক আম্বরের চেয়ে আরো প্রচুর পরিমাণে খুশবু। আরো একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है यार। जोड़े बल्ला या रसूल या रसूल या हबीब या रसूल। উর্দু জবান যারা বুঝতেছেন না তাদেরকে বাংলা করে দিচ্ছি। আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়। সুবহানাল্লাহ। কিরে বাবা, আওয়াজ আসতেছে না কেন? হুজুর চলে যাচ্ছে, হুজুরকে বিদায় দেওয়ার জন্য ভলেন্টিয়ার ভাইরা আছে। আপনারা কি হুজুরের সাথে চলে যাবেন? কথা বলুন, চলে যাবেন? বাবা এদিকে চলে আসেন, আপনি এদিকে চলে আসেন। লিটন ভাই আপনাদের খুবই পরিচিত মুখ, উনি আমার সাথে অনেক ভালো মহব্বত আছে। ওনার সাথে যেরকম আছে আপনাদের সাথেও যদি এরকম ভালোবাসা থাকে, এই ভালোবাসা কিয়ামতের ময়দানে যদি কবুল হয়, কারণ ইমানদারের সাথে ইমানদারের সম্পর্ক থাকবে, সুন্নির সাথে সুন্নির সম্পর্ক। বলির হাটবাসী করতেছে, ওই নবী কোন নবীর কথা বলতেছি? যেই নবী পাত্রের মধ্যে হাত রাখতে দেরি ওই পাত্রের মধ্যে ছিল সামান্য পানি। ওই সামান্য পানিগুলা উজুর পানির জন্য আমার দয়াল নবী একদিন উজুর পানি চাচ্ছেন। আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী 10টা বছর খাদমত করেছেন। কয় বছর? আওয়াজ করে বলে কয় বছর? আমার দয়াল নবীর 10টা বছর খাদমত করেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতে লাগলেন, আমার দয়াল নবী একদিন উযু করার জন্য পানি চাচ্ছেন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আমার বলির হাটবাসীরা, আমার মুরব্বী বাবারা, আলোচনা ভালো করে শোনার চেষ্টা করবেন। সহিহ মুসলিম শরীফের 5824 নম্বর হাদিসে মুবারাকা আমার দয়াল নবীর প্যারা সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলতে রাখলেন, আমার দয়াল নবী একদিন পানির পাত্র চেয়েছেন, অর্থাৎ আমার দয়াল নবী উযু করার জন্য কিছু পানি চেয়েছেন। চাওয়ার পরে আমার দয়াল নবীকে কিছু পানি দেওয়া হলো, দেওয়ার পরে ওই পাত্রের মধ্যে মাত্র সামান্য পরিমাণ পানি ছিল। এই পানিগুলা দিয়ে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার দয়াল নবী কিভাবে উযু করবে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছেন। কিন্তু আমার দয়াল নবী তো আমার আপনার মতো নয়, কথা যেগুলা বলেন ওইগুলা বলার জন্য বলেছেন কে? আওয়াজ করে বলুন কে? আমার দয়াল নবী ওই সামান্য পানি মুবারক গুলা নিয়েছেন। আনাস বিন মালিক বলতে লাগলেন, আমার দয়াল নবী পানিগুলার মধ্যে হাত দিয়েছেন। এইভাবে হাত দেওয়ার পরে এই যে মনে করেন এটা পানির একটা কি, এ বাবা দেখেন প্রত্যেকে, এটা মনে করেন পানির একটা পাত্র। এই পানির পাত্রের মধ্যে হাত দিয়েছেন। দেওয়ার পরে আমার দয়াল নবী এইভাবে হাত ডুবিয়েছেন। হাত ডুবানোর পরে আঙ্গুলগুলা যখন ভিতরে গেল, যাওয়ার সাথে সাথে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওইখানে পানি ছিল মাত্র সামান্য, কিন্তু আমার দয়াল নবীর হাত মুবারক থেকে অটোমেটিক পানি বের হতে লাগলো ঝর্ণার মতো করে। আওয়াজ করে বলেন সুবহান। কেমন পানি বের হয়েছে! আমার দয়াল নবী একজনে উযু করেছেন তাই নয়, ওইখানে 70 থেকে 80 জন মানুষ উযু করেছেন। আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী এখনো পর্যন্ত পাত্রের মধ্যে পানি আছে। যেই পাত্রের মধ্যে ছিল সামান্য পরিমাণ পানি, ওইখানে আমার দয়াল নবী হাত দিতে দেরি, ওই জায়গার মধ্যে পানি একেবারে এমন ভাবে নহর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, 70 জন উযু করেছেন, 80 জন উযু করেছেন, তারপরেও পানি আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই সোনার মদিনাওয়ালার মাহফিল আজকে আমরা প্রত্যেকেই করতেছি। তো সেই জন্য যদি কথা বলি আমার সাথে বেয়াদবি নয়। আমি যেই কথাগুলো বলতেছি আমি হয়তো নগণ্য হতে পারি, একেবারে নাচিস হতে পারি, বলিরহাট মানুষের থেকে আরো নিকৃষ্ট হতে পারি। যেই জবান দিয়ে কথা বলছি এই জবানের কথাগুলা আল্লাহর কোরআনের কথা। যেই জবান দিয়ে কথা বলতেছি আমার দয়াল নবীর হাদিস মুবারকের কথা। বাবা, আমাকে সম্মান দেওয়ার দরকার নাই, আমাকে ইজ্জত দেওয়ার দরকার নাই। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার মতো অনেক তারেক কাদেরী রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমাকে আপনারা কেন সম্মান করতেছেন? ওই নবীর ওয়ারিস হিসেবে ওই নবীর কথা বলতেছি, সেই জন্য আপনারা সম্মান করতেছেন। ভালো করে বুঝবেন, আমার সম্মান আপনারা যেভাবে দিচ্ছেন আমার চেয়ে আরো কোটি গুণ সম্মান হচ্ছে হাদিস মুবারকের সম্মান। আমি আল্লাহর কোরআন বলতেছি, আমি দয়াল নবীর হাদিস বলতেছি। আপনারা যদি কথা বলেন, আপনারা যদি এদিক সেদিক নড়াচড়া করেন, আমার সাথে বেয়াদবি নয়, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, আল্লাহর হাদিসের সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আসুন বাবারা, বন্ধুরা, আপনারা যদি আমার সাথে মোহাব্বত দিয়ে আলোচনাটা সামনের দিকে বাড়ানোর চেষ্টা করেন তাহলে আমি আলোচনা বাড়াবো। এই আলোচনা যদি শুনেন, অত্র মাহফিলের মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল করাইতে পারেন, জাহান্নামের আগুন আপনার টাকার বান্ডিলকে ভয় করে না। জাহান্নামের আগুন আপনার বিকাশের টাকাকে ভয় করে না। জাহান্নামের আগুন আপনার R15 কে ভয় করে না। জাহান্নামের আগুন আইফোনকে ভয় করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন ভয় করে কাকে?
আমার দয়াল নবী বলতে লাগলেন, উম্মত, চোখের পানির ফোঁটার এতই দাম, এতই পাওয়ার, একজন মুমিন বান্দা, আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলিরহাট এই নিয়ামত আলী মিয়াজি রোডের মধ্যে এসে এক ফোঁটা চোখের পানির ফোঁটা ফেলবে, ওই চোখের পানির ফোঁটাকে জাহান্নামের আগুন পর্যন্ত ভয় করে। আরো একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, জোরে সব ভুলিব। দুনিয়ার বুকে সব কিছু বলা যাবে, স্ত্রী বলা যাবে, পুত্র বলা যাবে, হুজুরকে বলা যাবে, আমাকে বলা যাবে, ওনাকে বলা যাবে, আত্মীয় স্বজন বলা যাবে, মাকে বলা যাবে, বাবাকে বলা যাবে, কিন্তু মদিনাওয়ালাকে বলা যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, দুনিয়ার বুকে তোমার মা বাবার চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে, সমস্ত মানুষ চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বাড়াতে পারবে না, পরিপূর্ণ ইমানদারের সার্টিফিকেট অর্জন করতে পারবে না। পরিপূর্ণ ইমানদারের সার্টিফিকেট অর্জন করার জন্য ওই নবীকে কোনোদিন ভুলতে পারবো না। শায়ের বলতেছে, আরে সব ভুলিব কিন্তু তোমায় না, জোরে সব ভুলিব। যাদেরকে জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই জবান দিয়ে একটু বলুন। যাদের জবানে সুপার গুলো লাগিয়ে ফেলেছেন, আর যাদের জবানে মাস্টার গাম লাগিয়ে ফেলেছেন মাহফিলে আসি না পড়ার জন্য, তারা পড়ার দরকার নাই। যাদেরকে আল্লাহ জবান দিয়েছে, ওই আল্লাহ আমার দয়াল নবীর শান-মান বয়ান করেছেন, বুলন্দ করেছেন। আয়াতে কারিমা পড়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার দয়াল নবীর শান-মান ইজ্জত দুনিয়ার বুকে কোন থুইয়া মুয়া মৌলবী বলেন, কোন মৌলবী বলেন, কোন খতিব বলেন, কোন মিনিস্টার বলেন, কোন প্রাইম মিনিস্টার বলেন, রাষ্ট্রপতি বলেন, যেই বলেন না কেন, পৃথিবীর বুকে যত বড় লাট বাহাদুর বলেন, কেউ বাড়াক আর না বাড়াক, কিন্তু আমার আল্লাহ বলে দিতে লাগলেন, হাবিব দুনিয়ার বুকে আমি আপনার শান-মান এত বেশি বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, যার কোনো সীমানা নাই, আমি আপনার সীমানাকে বাড়িয়ে দিয়েছি, আপনার জিকিরকে বুলন্দ করেছি। জবান করে বলুন, আরেকটু মহব্বতের আওয়াজ দিয়ে বলুন, আরে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে সব ভুলিব। এই হাতটা আছে না নাই? এই হাতকে পতাকা বানিয়ে বানিয়ে যদি বলিরহাটের মধ্যে প্রত্যেকে সোনার মদিনা পড়ি, এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। এটা আমি দলিল আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলবো। প্রত্যেকের এই হাত আছে না নাই? যারা অ্যাক্সিডেন্ট করে এই হাতকে আপনারা ফেলে দিয়েছেন, তাদের তোলার দরকার নাই। যারা মাহফিলে তোলার বয়ে ঘরের মধ্যে রেখে এসেছেন, তারা তোলার দরকার নাই। যাদেরকে আল্লাহ মোহাব্বত করে হাত দিয়েছে, কষ্ট করে হাতটা একটু তুলুন। সবাই জবানটা মিলিয়ে মিলিয়ে আমার সাথে পড়ুন, আরে সোনারে মদিনা না, সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব ভুলতে পারি না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, সুবহানাল্লাহ বলেন। अरे गोल्डन मदीना ओ माय स्वीट मदीना हार्ट्स मदीना ओ माय गोल्डन मदीना I cannot forget you dear Medina I cannot forget you dear Medina cannot forget could not forget dear Medina I cannot forget you dear Medina সব ভুলিব ভুলতে পারি না জোরে সব ভুলিব না জোরে ডানে বামে সবাই মিলে জবান মিলে সবাই সবাই সুরে সুরে সব ভুলিব না জোরে সব ভুলিব
না জোরে সব ভুলিব। মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমার বাইরে দিকে যারা গ্যালারি সিটে বসে আছেন তারা আওয়াজ করতেছেন না, একটু কষ্ট করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলতেছেন আপনাদের জন্য জান্নাতের মধ্যে এই সুবহানাল্লাহ শব্দ কয়টা? 8টা। জান্নাত হলো কয়টা? 8টা। যতবার আমি সুবহানাল্লাহ বলাচ্ছি ওই 8টা দরজা জান্নাতের মধ্যে আপনার জন্য খুলে যাচ্ছে। এখনো পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ সাইনা ব্যাটারির মতো মারিলেও না কেন? মদিনা ওয়ালার ব্যাটারিলে মারন না। আরে সব ভুলিব না জোরে সব ভুলিব। আসুন বাবারা বন্ধুরা ও আমার বলির হাট নিয়ামত আলে মিয়াজি এই পাড়ার মধ্যে যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন ভালো করে শোনার চেষ্টা করবেন। বাবারা বন্ধুরা আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে সবচাইতে নির্ধারিত একটা বিষয়ের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। সবচাইতে নির্ধারিত বিষয়ের নাম হচ্ছে কি? মৃত্যু। কিন্তু কোন সময় হবে এইটা হলো অনির্ধারিত। পয়েন্টটা ভালো করে বুঝবেন। মৃত্যু কিন্তু নির্ধারিত, কোন সময় হবে অনির্ধারিত। দেখেন, আপনি কি রাস্তাঘাটে পড়ে মৃত্যু হবে? আপনি কি ঘরের মধ্যে কালেমা নসিব হয়ে মৃত্যু হবে? এমন কি অনেক যুবক ভাইরা এমন দেখা যায় রাস্তাঘাটে একেবারে যখন গিয়ার এইভাবে তুলে সামনে পিছে স্টান করে ওই স্টান করতে গিয়ে অনেক আল্লাহর বান্দা কবরের বাসিন্দা হয়ে গেছেন। এই ধরনের যুবক আছে না নাই? আওয়াজ করে বলুন না, আছে না নাই? বাবারা বন্ধুরা, তো সেই জন্য মৃত্যু হলো এমন একটা বিষয়। আজকে যদি মৃত্যু নিয়ে কিছু বলি, কবর নিয়ে কিছু বলি, হাসর নিয়ে কিছু বলি, আপনারা শুনবেন নাকি চলে যাবেন? শুনবেন? শুনবেন? তারা নুরিবু ফাল্লা শুনবেন। আসুন বাবারা বন্ধুরা, মৃত্যু হলো এমন একটা বিষয় দুনিয়ার বুকে আমার আপনার জন্য যেইটাই হোক না কেন, আগামীকাল ভাত কি দিয়ে খাবেন সেটা অনির্ধারিত হতে পারে। আগামীকাল পূর্ব আকাশে সূর্য উঠবে যেই রকম সত্য, তার চেয়ে চিরন্তন সত্য হলো মৃত্যু। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা ওয়াকিয়ার মধ্যে বলতে লাগলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মউত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন সেটা হলো আল্লাহর অন্যতম বিধান। ওই বিধানের নাম হলো মৃত্যু। সূরা ওয়াকিয়ার মধ্যে 60 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতে লাগলেন। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। মাঝখানে যখন চলাফেরা হচ্ছে, এটা তো রাস্তা, একটু চলাফেরা হবে। চলাফেরা হলে আমাদের খেয়ালগুলো মিস্টার ইবলিস নামের যে শয়তান আছে, এই কিরে তারেক কাদের মাহফিল কি জন্য দেখতেছস? এটা দেখলে তো তোর লাভ হবে, এটা দেখলে তো তোর ভালো হবে। তারেক কাদের কথাগুলো শোনার দরকার নাই, আমি মিস্টার ইবলিসের কথাগুলো শুন। তখন দেখবেন এইখানে অনেকের জানাজা হয়ে গেছে, আছে না নাই? আমি এদিকে ওয়াজ করতে করতে মুখের মধ্যে তুতু ফ্যান এনে ফেলতেছি, এইখানে দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে এইভাবে একেবারে মেরাজের মধ্যে চলে যায়। সেই জন্য বাবা অনেকে বলে উজুরি বেআশাই, মাঝে মাঝে একটা নিকে হতা হয়। বাবা দেখেন, কোরআন বলেন হাদিস বলেন এইগুলা আপনাকে আমি দিতে পারবো তখন যখন আপনি এগুলা নিতে পারবেন, ঠিক আছে? মাঝে মাঝে যদি এদিক সেদিক কথা না বলি তাহলে দেখবেন এখানে অনেকের জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এদিকে ওয়াজ করতে 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 গরম হয়ে গেলাম, কিছুক্ষণ পরে জিতে ঘুম যাচ্ছি তো উঠে বলবে এই সুবহানাল্লাহ। এটা আর আমার আগামাতে কিছু না বুঝে হতাশ কিছু বুঝছি না, আর আমি কিছু না বুঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাতে না হারাইতে করি আল্লাহু আকবার তো গুমন মারত দে হতা হন ঠিক কিনা? তো মাঝে মাঝে যদি ইক্কিকে ডানে বামে কিছু হতানো হই আর মুরব্বী হলে বেয়াদবি ধরতে লেগুন না। বাবা কেউ বেয়াদবি ধরতেছেন? এই কথাগুলো বলতেছে আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কথা যেগুলো আপনাদেরকে বলবো ওইগুলো যাতে সুপাত্র হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে পারি। জবানটা মিলিয়ে আরো একটু সুবহানাল্লাহ বলি। আল্লাহুম্মা মাওলা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার বলিরহাটবাসী ও চট্টলার
আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আলোচনা ভালো করে শোনার চেষ্টা করেন। দুনিয়ার বুকে সবচাইতে নির্ধারিত বিষয়ের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। সেই জন্য সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন 60 নম্বর আয়াতে কারিমায়, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মউত। যেই মৃত্যুর কথা আমি আপনাদের সামনে বলতেছি, ওই মৃত্যু দুনিয়ার জমিনে হবে, এটা সবচাইতে চিরন্তন সত্য। এই পৃথিবীর বুকে কোনো একজন আল্লাহর বান্দা থাকতে পারবে না, সেটা গরু বলেন, ছাগল বলেন। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই রাখবেন না, সব কিছুকে ফান করে দিবেন, সব কিছুকে ফান করে দিবেন। তার উজ্জ্বল নমুনা হচ্ছে আল্লাহর কোরআন সূরা রহমানের মধ্যে 26 নম্বর আয়াতে কারিমা এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিতে লাগলেন, দুনিয়ার বুকে আমার আপনার জান যিনি নিয়ে যাবেন, ওনার নাম হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি অবাক হয়ে যাবেন, দুনিয়ার বুকে আপনি মারা যাবেন, আপনার বাবা মারা যাবে, আপনার স্ত্রী মারা যাবে, আপনার আত্মীয় স্বজন মারা যাবে। এইখানে কিন্তু শেষ নয় বাবারা, বন্ধুরা, দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকবে না, এটা শেষ নয়। অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এই আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, দুনিয়ার বুকে কে আছে? ওই আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, সবার তো আমি জান নিয়ে নিলাম, মানুষকেও মেরে ফেলেছি, দুনিয়ার বুকে পশু পাখিকেও মেরে ফেলেছি, দুনিয়ার বুকে আর জীবিত বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতদিন তুমি মানুষের রূহ নিয়েছো, মানুষের রূহ কবজ করেছো, আজকে তুমি নিজের মৃত্যু নিজেই সম্পাদন করো। আল্লাহু আকবার। আরে একটু জবান করে বলুন আল্লাহু আকবার। দেখেন, যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আমার আপনার জান নিয়ে যাবে, আপনার জান নিয়ে যাবে, হুজুরের জান নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজনের জান নিয়ে যাবে, ওনার জান নিয়ে যাবে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একদিন মারা যাবে। জবান খুলে বলুন সুবহান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে কারিমা 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। প্রত্যেকটা কিছু আমি ফান করে দেব। কুল্লু মানে হলো সব কিছু, প্রত্যেক কিছু, ফান মানে হলো ধ্বংস করে দেব। এই দুনিয়ার বুকে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আমি ধ্বংস করে দেব। আই বারিয়ে তাআলা, এরপরে কি হবে? আল্লাহ বলতে লাগলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার বুকে সব কিছু আমি ধ্বংস করে দেব। ওয়ায়াবকা, কিন্তু দুনিয়ার জমিনে একমাত্র থেকে যাব আমি আল্লাহ। জবান করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, আমি আপনি কি জানতে পারলাম? দুনিয়ার বুকে মৃত্যু যেই রকম সত্য, ওই রকম সত্য হলো দুনিয়ার বুকে সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন, কিন্তু বাড়িয়ে তারা থেকে যাবেন। আসুন বাবারা, বন্ধুরা, এই মৃত্যুটা কেমন মৃত্যু? মৃত্যু থেকে বাঁচার জন্য অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়, আবার অনেকে এভার কেয়ারের মধ্যে ভর্তি হয়। যাদের টাকা একটু বেশি আছে তারা সিঙ্গাপুরে চলে যায়, আর একটু বেশি থাকলে হংকং, বেইজিং এর মধ্যে চলে যায়। দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে চলে যায়, অর্থাৎ মাদ্রাস ইন্ডিয়ার মধ্যে চলে যায়, কলকাতার মধ্যে চলে যায়। কিন্তু বাবারা, বন্ধুরা, আপনার হায়াত যতটুকু আছে তার চেয়ে 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। বাবা এদিকে দেখেন, প্রত্যেক এদিকে দেখেন, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যেই সময়টা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, ওই সময়টাই আপনার আমার মৃত্যু হবে। অবাক হয়ে যাবেন, আই বারিয়ে তাআলা, আপনি এটা কেমন বিধান দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা জুমুআর 52 নম্বর সূরা, সূরা জুমুআর 8 নম্বর আয়াত কারিমার মধ্যে কত সুন্দর করে বলে দিতে লাগলেন। বড় করে বলেন সুবহান। কুল, হে নবী, আপনি দুনিয়ার জমিনে এলান করে দিন, আই বারিয়ে তাআলা কি এলান করব, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, অর্থাৎ মওত হলো এমন একটা বিধান, মৃত্যু হলো এমন একটা বিধান, আল্লাযী তাফিরুনা মিনহু, অর্থাৎ এই মওত থেকে বাঁচার জন্য, পালিয়ে বেড়ার জন্য অনেক চেষ্টা তারা করবে, অনেক ওসিলা তারা খুঁজবে, ডাক্তারের কাছে যাবে, বৈদ্য বাড়ির কাছে যাবে, বিভিন্ন জায়গার মধ্যে যাবে। আল্লাযী
তাফিরুনা মিনহু। সুবহানাল্লাহ। হে নবী, আপনি এলান করে দিন দুনিয়ার জমিনে, ইন্নাল মৌতা, অর্থাৎ নিশ্চয় মউত, আল্লাযী তাফিরুনা মিনহু, এই মউত থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন দিকে দৌড়াবে, কিন্তু ফাইন্নাহু মুলাকিকুম, মউত এমন একটা বিধান, মৃত্যু এমন একটা আল্লাহর দেওয়া বিধান। ওই আমার বলিরহাটবাসী, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেই জায়গার মধ্যে থাকেন না কেন, বলিরহাটের মধ্যে থাকেন, মসজিদের মধ্যে থাকেন, ঢাকার মধ্যে থাকেন, সিঙ্গাপুরের মধ্যে থাকেন, ফাইন্নাহু মুলাকিকুম, মউত হলো এমন একটা বিধান, আপনার সাথে অবশ্যই অবশ্যই আল্লাহর মৃত্যু নামক বিধান অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে। আরো একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে আমার আপনার কত যশ, কত খ্যাতি। আমি তকরির করার পূর্বে আমার নাম ঘোষণা করা হয়, উনি তকরির করার পূর্বে, কোন একটা বয়ান করার পূর্বে ওনার নাম ঘোষণা করা হয়। এমপি সাহেব যখন কথা বলবে, এই মুহূর্তে তকরির নিয়ে আসছেন অমুক সংসদীয় আসনের এমপি, এইরকম করে বলা হয়। অথবা কোন একজন সম্মানিত ব্যক্তি যখন বক্তব্য রাখবে, ওই জায়গার মধ্যে ওই মানুষটার নাম কত সুন্দর করে নেওয়া হয়। একটিবার চিন্তা করে দেখেন, আমার আপনার যত যশ বলেন, যত খ্যাতি বলেন, যত নাম বলেন, যত মান সম্মান বলেন, এই মান সম্মানগুলা নিমিষের মধ্যেই চলে যাবে। এই নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, এই ঘরটা যদি একবার বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি একবার না আসে, ওই অবস্থায় আমাকে আপনাকে কেউ নাম ধরে ডাকবে না, ওই অবস্থায় আপনার নাম ধরে কেউ ডাকবে না। আপনি যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যান, শ্বশুর বাড়িতে বলে জামাই আসছে, বিভিন্ন জায়গার মধ্যে বলে মেহমান আসছে, আপনার নাম ধরে ডাকে, বিভিন্ন রকম করে ডাকে, কিন্তু নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, জানাজার ময়দানের মধ্যে যাবে, ওই অবস্থায় মসজিদে এলান করা হবে, অমুকের সন্তান অমুক নিবাসী ইন্তেকাল করেছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের মৃত্যুটা অবশ্যই অবশ্যই আসবে। একটু শোনার চেষ্টা করেন, অবশ্যই মৃত্যুটা আসবে। ওই সময় আপনি যখন নিঃশ্বাসটা চলে যাবে, আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনাকে কেউ সাহেব বলবে না, আপনাকে কেউ এমপি সাহেব বলবে না। ওই অবস্থার মধ্যে আপনার নামটা দিয়ে দেওয়া হবে লাশ আর লাশ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই জন্য শায়ের বলে, আরে হঠাৎ একদিন আসবে রে জম, আরে ফুরাবে এই দেহেরি দম। কথা বলেন ঠিক কিনা? আরে হঠাৎ একদিন আসবে রে জম, আরে ফুরাবে এই দেহেরি দম, আর সেদিন আমার নাম হবে মুয়াজ্জিন নয়, তারেক কাদেরী নয়, আর সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। আরে কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য বাঁশ। কথা বলেন ঠিক কিনা? জাট বাঁশের যখন আপনি পাশ দিয়ে যান, ওই বাঁশ জাড়ের নিচে যখন আপনি যান, ওই অবস্থার মধ্যে একটু খেয়াল করে দেখিয়েন, এমনও বান্দা দেখা যায়, আমি জুমা পড়াই, মসজিদ থেকে আসছি, এই জুমা উনার সাথে আমি কথা বলছি, আমি যেখানে আনোয়ারা জুমা পড়াই, অনেক মহাব্বতের তারা বলতেছে, এই জুমার মধ্যে আমার একজন মহাব্বতের মুসল্লি, উনার দাঁত কিছুটা নাই, উনি আমাকে অনেক মহাব্বত করে, যতবার যায় আমার সাথে উনি কোলাকুলি করে। ওই মানুষটার সাথে আমি এক জুমা পড়িয়ে কোলাকুলি করে আসলাম, পরের জুমায় গিয়ে আমি ওনার সাথে আর কোলাকুলি করতে পারি নাই, ওনার কবরের সাথে কোলাকুলি করে আসলাম, ওনার সাথে আর দেখা করতে পারি নাই। এই জুমা আবার ওনার সাথে কথা বলেছি, দেখা করেছি, হুজুর আপনার ওয়াজগুলা ভালো লাগে, আপনি একটু কড়া কথা বললে আমার এগুলো অন্তরের মধ্যে লাগে, হুজুর আপনি এখানে সব সময় থাকবেন, উনি আমাকে অনেক মহাব্বত করে, হুজুর আপনার ওয়াজগুলা শোনার জন্য আমি আজান দেওয়ার আগে আসি। আসলেই সঠিক, আমি যাওয়ার আগে উনি মসজিদের মধ্যে এসে তাসবিহ গোনে। ওই অবস্থার মধ্যে ওই মানুষটা বলতে লাগলেন, হুজুর আমি আপনি আসার আরো অনেক আগে চলে আসি, আমি ওনাকে বুকের মধ্যে বেড়াই ধরি। এই মহাব্বতের মুসল্লি, আমি এই জুমাটা পড়ালাম, পরের জুমার মধ্যে যখন গেছি উনি লাশ হয়ে কবরের মধ্যে পড়ে আছে। তাহলে একটিবার
একবার চিন্তা করে দেখেন, আজকে 24 তারিখের মাহফিল, আগামী মাসের মধ্যে 24 তারিখ আপনার লাশ হয়ে কবরের মধ্যে থাকতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এই যুবক, তোমার মতো অনেক তাগড়া তাগড়া যুবক দুনিয়ার বুকে হুঙ্কার ছেড়েছে, অনেকজনকে হুমকি দিয়েছে, অনেকজনকে বলতেছে এই তুই আর চিনুস কিনা, তুই আর চিনুস না, 1-2 মেডিকেল 3 কবরস্থান, এই ধরনের হুমকি দিয়েছে। এইরকম অনেক যুবক শুক্রবারে হুমকি দিয়েছে, শনিবারে হুমকি দিয়েছে, আগামী শনিবার আসার পূর্বে কবরের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। এই ধরনের প্রমাণ আছে না নাই? আওয়াজ করে বলেন, আর একটু জবান খুলে বলেন। তাহলে বাবারা, বন্ধুরা, কোন শরীরে আপনি অহংকার করেন? যেই শরীরটা দুনিয়ার জমিনে আসার পূর্বে আপনি নাপাক বীর্য দিয়ে এসেছেন, ওই নাপাক শরীরটা দিয়ে আপনি দুনিয়ার জমিনে অহংকার করেন। এই অহংকারটা হলো একমাত্র আল্লাহর চাদর। আসুন বাবারা, বন্ধুরা, আমি আপনাদেরকে যেই কথা বলতেছি, মৃত্যুর দিকে একটু চলে যান, মৃত্যুর দিকে চলে যান। মানুষ যখন মারা যায়, সলাতুনিয়া আলাইকুম আল্লাহুম্মা, জোরে হাবিবাল্লাহ। দুনিয়ার জমিনে চালাক ব্যক্তিকে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে বুদ্ধিমান ব্যক্তিকে, অর্থাৎ ইন্টেলিজেন্ট পারসনকে এইভাবে যখন জিজ্ঞেস করা হলো, আমার দয়াল নবী কি উত্তর দিয়েছেন শুনবেন কিনা? কথা বলেন, শুনবেন কিনা? আপনারা যদি কথা বলেন আমি শোনাবো না। সবাই কথা বন্ধ রাখেন। বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবীকে পেয়ারা সাহাবী বলতে থাকলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে চালাককে, দুনিয়ার বুকে বুদ্ধিমান ব্যক্তিকে আমি আপনি মনে করি যে আল্লাহর বান্দা 10 তলা বিল্ডিং এর মালিক, ওই মানুষটা বোধহয় অনেক চালাক। যেই মানুষটা দুনিয়ার বুকে ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে চলাফেরা করে, ওই মানুষটা বুঝি অনেক বুদ্ধিমান। যেই মানুষটা দুনিয়ার বুকে অনেক কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছে, ইলন মাস্ক হয়ে গেছে, দুনিয়ার জমিনে হেনরি কক হয়ে গেছে, অর্থাৎ বড় বড় যারা পয়সাওয়ালা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে গেছে, তারা বুঝি অনেক চালাক। না না না, আমার দয়াল নবী সাহেবুল আওলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে এলান দিতে লাগলেন, উম্মত, দুনিয়ার বুকে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার বুকে একমাত্র চালাক ব্যক্তি হলো সে, যে দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর কথা বেশি পরিমাণে চিন্তা করে, মৃত্যুর কথা বেশি পরিমাণে খেয়াল করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আওয়াজ করে বলেন, আরো একটু জবান খুলে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, আরে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, আরে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, মাশাআল্লাহ, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটিবার বাবা চিন্তা করেন না, আপনাকে কি এমন নামাজ থেকে দূরে রেখেছে? ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এই সুন্দর পৃথিবীর মহব্বত একদিন আপনার ছেড়ে দিতে হবে। এই সুন্দর পৃথিবী আপনাকে একদিন টাটা বাই বাই বলে চলে যাবে। আপনি আজকে কত সুন্দর নাচ নিয়ামতের মধ্যে আছেন, একটিবার চিন্তা করেন এই নাচ নিয়ামত স্থায়ী নাকি? কথা বলেন, স্থায়ী নাকি? অবশ্যই অস্থায়ী, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ঘুষখোরের ঘুষ বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা সুদখোর আছে 1000 5000 আছে না নাই? বলির হাটের মধ্যে নাই মনে হয়, আছে না? আরো বেশি আছে হক দেব। আমি মনে করি জিজ্ঞেস বহুত আল্লাহর বান্দা আছে, ইদারা মনে ইক্কো জেলে নাই পাল্লার বহুত আছে দে। 1000 5000 দিবি না নদিবি হয় নরি লাহে দিস, আছে না নাই?
সুদের গুনাহ এখনো পর্যন্ত যায় নাই, ঘুষের গুনাহ এখনো পর্যন্ত যায় নাই। বাবারা বন্ধুরা, বেয়াদবি নিবেন না, কেউ কিছু মনে করবেন না। গভর্নমেন্ট অফিসার এখানে অনেক থাকতে পারেন, সরকারি অফিসার অনেকে থাকতে পারেন, কিন্তু বাবারা বন্ধুরা, দুঃখ হলেও সত্য, বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে বলতেছি। বর্তমান সময়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন। মৃত্যু যে একদিন হবে এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমল করি না। কথা বলেন ঠিক কিনা? এটার অন্যতম প্রমাণ হচ্ছে সরকারি অফিস আদালতগুলোর মধ্যে যাবেন, এমন একটা অবস্থা, গ্রামের মধ্যেও ছাই আছে না নাই? ছাই চিনন না? বেগুন স্বর্গ মানুষ, কিন্তু ছাই ন চিনন? অর্থাৎ মাছ বাজি বেললে ছাই আছে না নাই? মাছ বাজি বেললে যে ছাই বো দিলে মাছিবে, অটোমেটিক বাজিব। হ্যাঁ, সুরজ ছাই নইবে, ছাই ছাই ছাই। অর্থাৎ হ্যাঁ, কে সোন বালা করি সোন ছাই আছে না নাই? ও আছে না নাই? ওনারা ছাই চিনন না? ওনারা চিনন না? ইতারা বড় অবস্থানের নানা আসুকি দেয় ছাই চিনন না? ও ওনারা চিনন না? কিছুদিন যারা আছে তারা চিনন না? আর ভাই বহুত কষ্ট করি, কিন্তু মাহফিল নিমেল্লা দিয়ে দেখি আল্লাহ আর ভাই রে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমিক হিসেবে কবুল করুক, বড় করে বলুন আমিন। ইতারা কত সুন্দর দাঁড়ায় দাঁড়ায় দিয়ে এর মাহফিল স্যার আল্লাহ আর ভাই কবুল করুক, আমিন হন না? তলি বাবারা, আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে মাছ ধরি বেলা জেলে ছাই আছে, ছাইবে যদি অনেক বাজাই দেন মাছিবে যেহনো ফকারে লয় বাজিব। সরকারি অফিস আদালত এন গিয়ে বর্তমানে এটা এন অবস্থা, ইতারা এবারে নিয়ম মানে ফেলি, অর্থাৎ অনতম বাজন ফরিব। সরকারি অফিস হন, আদালত হন, এন ভাবে তারা ব্যবস্থা করে রেখি, এবার তারা নিয়ম মানে ফেলি, অর্থাৎ ইতারা চাইব রেখি অনতম বাজন ফরিব ন বাজারে চাইনি বিতারা নগরে। কথা বলেন ঠিক কিনা? এগুলাকে আমি মিথ্যা কথা বলতেছি? আগামীকাল কি বার? বৃহস্পতিবার না? একটু কষ্ট করে আমার কথাটা খেয়াল করার জন্য বেশি দূরে যেতে হবে না, একটু কষ্ট করে আশেপাশে নিকটস্থ কোন একটা সরকারি অফিস আদালতের মধ্যে গিয়ে তারেক কাদেরের কথাগুলো মিলাই নিয়েন, আয়নার মতো পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বাবারা বন্ধুরা, আমি যেই কথার দিকে যাচ্ছি, আমি কথার কিন্তু খেয়াল হারিয়ে ফেলতেছি। সেটা হলো সুন্দর পৃথিবী আপনাকে একদিন আমাকে একদিন টাটা বাই বাই বলে চলে যাবে, তবুও মানুষের ঘুম ভাঙে না, মৃত্যুর দিকে কখনো আসে না। কথা বলেন ঠিক কিনা? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? আমার বলির হাটের বাবারা বন্ধুরা, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, মৃত্যু যখন আপনার হবে, 3 ধরনের মৃত্যু আছে বাবা। কয় ধরনের? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মৃত্যুর প্রকার কয়টা? এখানে লাইন কয়টা? ভালো করে বুঝবেন। আবার একজনের জন্য এক প্রকার নয়, 3 জনের জন্য 3 প্রকার বলতেছি। মৃত্যু কয় প্রকার? মৃত্যু কয় ব্যক্তির জন্য হবে? 3 ব্যক্তির জন্য হবে। আসুন বাবারা বন্ধুরা, মৃত্যু হলো 3 ধরনের। যেই সমস্ত আল্লাহর বান্দারা বলির হাটের মধ্যে ভালো কাজ করেছে, দুনিয়ার জমিনে রাস্তা ভেঙে গেছে, আমার যুবক ভাইয়েরা কঙ্কর বলেন, পাথর বলেন, এইগুলো নিজ দায়িত্বে মানুষের সাথে চলাফেরা করে করে কত কষ্ট করে তারা রাস্তা যেটা ভেঙে গেছে ওই রাস্তাটা ঠিক করে দিয়েছে। এমনকি যুবক ভাইয়েরা দুনিয়ার জমিনে মিলাদ ও মাহফিল করেছে, এই সমস্ত যুবক ভাইয়েরা মসজিদের কাতারগুলা সাজিয়ে ফেলেছে। আমার মুরব্বী বাবারা হলো মসজিদের কাতারের সুন্দর। দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, আলেম ওলামাকে মহব্বত করেছে, মসজিদের মুয়াজ্জিনকে গালি দেয় নাই, মসজিদের মহব্বত রেখেছে, মসজিদের খাদমতগারের সাথে মহব্বত রেখেছে, মুয়াজ্জিনের সাথে মহব্বত রেখেছে, ইমামের সাথে মহব্বত রেখেছে, খতিবের সাথে মহব্বত রেখেছে, মিলাদুন নবীর মাহফিলের সাথে মহব্বত রেখেছে, সমাজের মধ্যে ভালো কাজ করেছে, ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। এই ধরনের ভালো কাজগুলা যেই ধরনের আল্লাহর বান্দারা করেছে, ওই ধরনের ব্যক্তির জন্য এমন একটা মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাবেন জান্নাতের মধ্যে। আরো একটু জবান করে বলুন সুবহানাল্লাহ।
মালাকুল মউত জান্নাতের মধ্যে গিয়ে ফেরেশতাদের একটা জুলুস নিয়ে আসবে, জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওই জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে একটা কাফনের কাপড় নিয়ে আসবে। ওই কাফনের কাপড়টা বড় সুগন্ধিযুক্ত, বড়ই খুশবুওয়ালা। ওই জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে একটা কাফনের কাপড় নিয়ে আসবে। মনে করেন এটা কাফনের কাপড়, মনে করেন জান্নাতি কাফনের কাপড়। এই কাফনের কাপড়ের মধ্যে জান্নাতি ফেরেশতারা, আপনি যদি ভালো ব্যক্তি হন, আপনি যদি সৎ লোক হন, আপনি যদি নামাজি ব্যক্তি হন, আপনি যদি পরহেজগার হন, আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, জান্নাতি যেই সমস্ত ফেরেশতারা আছে তারা জান্নাতের মধ্যে যাবে। মালাকুল মউত জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতি বহর নিয়ে আসবে। জান্নাত থেকে এক টুকরা কাপড় নিয়ে আসাবো হবে। ওই এক টুকরা কাপড় নিয়ে আসার পরে যেই সমস্ত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে, ওই আল্লাহর বান্দার কাছে এসে কি বলবে? শোনার দরকার আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? আমাদের ঘরে দুয়ারে ছোট বাচ্চারা আছে না নাই? এই বাবা কথা বলেন, আছে না নাই? ছোট বাচ্চারা মায়ের কাছে দুধ যেভাবে গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক এদিকে, সবাই এদিকে। মায়ের কুলের মধ্যে যেইভাবে একজন যুবক, মায়ের কুলের মধ্যে একজন সন্তান যেইভাবে দুধ গ্রহণ করে, মায়ের কুলের মধ্যে একজন সন্তান যেইভাবে আরামে দুধ গ্রহণ করতে করতে ঘুমিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ছোট ছোট বাচ্চারা আছে যারা ঘুমের একেবারে দুধ খেতে খেতে কোথায় ঘুমিয়ে যায়? কোথায় ঘুমিয়ে যায় বাবা? মায়ের কুলের মধ্যে ঘুমিয়ে যায়। একজন আল্লাহর বান্দা যদি নেককার হয়, জান্নাত থেকে মালাকুল মউত যেই জান্নাতি ফেরেশতাদের বহর নিয়ে আসবে, ওই জান্নাতি ফেরেশতাদের বহর নিয়ে আসার পরে তার জানটা এমন ভাবে কবজ করবে, তাকে সালাম দিবে, দেওয়ার পরে তার জানটা এমন ভাবে নিবে, দুনিয়ার বুকে একজন সন্তান তার মায়ের কুলের মধ্যে যেইভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তার চেয়ে আরো বেশি আরামদায়ক হবে। আরো একটু জবান করে বলুন, এই ধরনের মৃত্যু আল্লাহ বরিরহাটবাসীকে দান করুক। এই ধরনের মৃত্যু আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক। আর একটু বাড়বে সুবহানাল্লাহর আওয়াজ। আসুন বাবারা, বন্ধুরা, ফেরেশতারা জান্নাত থেকে একটা জান্নাতের কাপড় নিয়ে আসবে। আসার পরে ওই ফেরেশতারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 16 নম্বর সূরা, সূরা নাহলের মধ্যে এই ঘটনাখানা তুলে দিয়েছেন। বড় করে বলেন, দুনিয়া আসুন বাবারা, বন্ধুরা, সমাজের মধ্যে যদি ভালো কাজ করেন, মালাকুল মউত জান্নাত থেকে একটা ফেরেশতাদের জুলুস নিয়ে আসবে। বড় করে বলেন। আসার পরে এইভাবে একটা কাফনের কাপড় নিয়ে আসবে। ওই কাফনের কাপড়টা নিয়ে আসার পরে আপনি যখন সাকারাতের বিছানায় শায়িত হয়ে যাবেন, আপনার মুখের মধ্যে কালেমা নসিব হবে। আর একটু জবান খুলে বলেন, কালেমা নসিব হওয়ার পরে ওই ফেরেশতারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 16 নম্বর সূরা 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আসার পরে ওই ভালো ব্যক্তিটাকে, ওই জান্নাতি ব্যক্তিটাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবান করে বলুন, ওই ব্যক্তিটাকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তিটার রূহকে একেবারে এমন ভাবে নিবে, নেওয়ার পরে বলবে, আয় হায় হায়, সালামুন আলাইকুম উদখুলু জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতি আত্মা, এই জান্নাতি রূহ, তাড়াতাড়ি করে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনকে তাহাজ্জুদ গুজার করেছিল এমন একটা আত্মা, তাড়াতাড়ি করে বের হয়ে আসো। এইভাবে ওই রূহটা বের হয়ে আসবে। আসার পরে ওই রূহটাকে জান্নাতি ফেরেশতারা এইরকম জান্নাতি যেই কাপড়টা আনবে, ওই কাপড়ের মধ্যে এইভাবে নিয়ে ফেলবে। বড় করে বলেন, আর একটু জবান করে বলেন। নিয়ে ফেলার পরে জান্নাতি ফেরেশতারা ওই জান্নাতি মানুষের রূহটাকে নিয়ে একেবারে প্রথম আসমানের মধ্যে চলে যাবে। বড় করে বলেন, প্রথম আসমানের মধ্যে গিয়ে বলবে, এই জান্নাতের দরজা খুলে দাও। তখন প্রথম আসমানের ফেরেশতা বলবে, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা কি নিয়ে এসেছো? তখন ওই অবস্থার মধ্যে বলা হবে, মালাকুল মউত বলবে, আই প্রথম আসমানের ফেরেশতা, বলিরহাট নিয়ামত আলী মিয়াজি রোড ওই এলাকার মধ্য থেকে
একজন আল্লাহর বান্দা যে তাহাজ্জুদ গুজার ছিল, ওই বান্দাটা মারা গেছে। ওই বান্দাটার রূহটা নিয়ে আমি তোমার কাছে এসেছি, তাড়াতাড়ি প্রথম আসমানের দরজা খুলে দাও। এই কথা বলতে না বলতে প্রথম আসমানের ফেরেশতা বলবে, এই প্রথম আসমান তো মেশক আম্বরের খুশবুতে ভরে গেছে। ওই অবস্থার মধ্যে প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দিবে, এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতা দরজা খুলে দিবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের দরজা ওই আল্লাহর বান্দার জন্য খুলে দেওয়া হবে। এরপরে যখন ওই আল্লাহওয়ালা বান্দার রূহটাকে নিয়ে একেবারে সপ্তম আসমান পার হবে, তারপরে গিয়ে ওই জান্নাতি ব্যক্তির রূহটাকে ইল্লিয়িনের মধ্যে রাখা হবে। জবান খুলে বলুন ইল্লিয়িন বলতে যেখানে নবীদের রূহ মুবারক রাখা হয়। ইল্লিয়িন বলতে আবার পাঞ্জাবির ব্র্যান্ড বুঝিয়েন না। আমাদের সমাজে একটা পাঞ্জাবির ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে ইল্লিয়িন, আছে না নাই? ওই ইল্লিয়িন নামক এই জিসি মোড়ের শোরুম নয়, 2 নাম্বার গেটের শোরুম নয়, এটা এমন একটা শোরুম যেই শোরুমের মধ্যে নবীদের রূহ মুবারক রাখা হয়, শহীদদের রূহ মুবারক রাখা হয়। যেই সমস্ত বান্দারা বলিরহাটের জমিন থেকে ভালো কাজ করবে, জান্নাতি কাজ করবে, ওই আল্লাহর বান্দার রূহটাকে নিয়ে প্রথম থেকে সপ্তম আসমান পেরিয়ে ওই ইল্লিয়িন নামক জায়গার মধ্যে রাখা হবে। আরো একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। ওই রকম একটা মৃত্যু এই বলিরহাট বাসী সহ আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে কামনা করি। জবান করে বলুন আমিন। আরো একটু জবান করে বলুন আমিন। যারা এখনো পর্যন্ত আমিন না হয় তারা আল্লাহ বেন দিব। জবান করে বলুন আমিন। আসুন বাবারা, বন্ধুরা, এই যে আমি আপনাদের সামনে বললাম যারা ভালো কাজ করবে তাদের মৃত্যুটা কেমন হবে, এরপরে আসি যারা খারাপ কাজ করবে তাদের মৃত্যুটা এমন হবে। কিরকম হবে একটু জানেন? ভালো করে শুনে রাখুন বাবারা বন্ধুরা। আসুন আমার বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী কত সুন্দর করে ঘোষণা করেছেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে রাখলেন একটা কবরের পাড়ের মধ্যে গিয়ে আমার দয়াল নবী গিয়েছেন, অর্থাৎ একজন আনসারী সাহাবী মারা গেছে। সুবহানাল্লাহ। একজন কি সাহাবী মারা গিয়ে দেব বড় করে কি মারা গিয়ে দেয়? আনসারী সাহাবী মারা যাওয়ার সাথে সাথে আমার দয়াল নবী ওই সাহাবীটাকে দেখতে যায় নাই, সঙ্গে সঙ্গে গিয়েছেন কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পরে এখানে একটা এরকম কাঠ নিয়েছেন। কি নিয়েছেন? কাঠ। এই কাঠটা নেওয়ার সাথে সাথে এইভাবে কাঠের এইভাবে ধরেছেন। সবাই এদিকে, এইদিকে সবাই। কাঠের এইভাবে ধরার পরে কবরস্থানের মধ্যে আমার দয়াল নবী এইভাবে দিয়েছেন। দেওয়ার পরে কবরস্থানের সীমানা দিয়েছেন, এইভাবে 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 সীমানা দিয়েছেন, এইভাবে সীমানা দিয়েছেন। সুবহানাল্লাহ। সীমানা দেওয়ার পরে আমার দয়াল নবী বলতে লাগলেন কবর বড়ই মারাত্মক জিনিস। সুবহানাল্লাহ। কবর বড়ই ভয়ঙ্কর জিনিস। আপনি যে কবরের পাড়ে জিয়ারত করতেছেন, একবার চিন্তা করে দেখেন না, বিবেক দিয়ে একবার চিন্তা করে দেখেন ওইখানে যারা আছে তারা কোন অবস্থায় আছে। যদিও বা দেখতে কবরটা কিন্তু সেম, জান্নাতি ব্যক্তিদের জন্য যেই কবর উপরে, জাহান্নামীদের জন্য একই কবর, কিন্তু ভিতরের অবস্থা ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বাবারা বন্ধুরা, দুনিয়ার বুকে যেই সমস্ত বান্দারা সুদের গুনাহ করেছে, ঘুষের গুনাহ করেছে, মানুষের হক মেরে খেয়েছে, ইয়েতিমের হক মেরে খেয়েছে, এক বিয়ত জায়গার জন্য নিজের আপন ভাইয়ের গায়ে হাত তুলতে দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেই পাড়া মহল্লার মানুষ আপনাকে নিয়ে ওই কবরস্থানের মধ্যে দাফন করবে, ওই এক বিয়ত জায়গার জন্য আপনি চট্টগ্রাম কোর্ট নয়, স্বয়ং সুপ্রিম কোর্টের মধ্যে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? বাঙালির মধ্যে এখন প্রথম ফল আছে দে, তারা হতানো জায়গার দাম হলাক হতা আরগান বালা করে বুঝিবেন, বুঝলি প্রশ্ন কমন করিব ও জায়গার দাম হলাক পাগল আছে ও দেহ বালা করে সনেককে শোন, অর্থাৎ জায়গার দাম মধ্যে হলাক 20 লাখ, কিন্তু মামলায় আত্মন জিতন করিব। সিটাং কোর্টের উকিল নয়, দরকার হলে সুপ্রিম কোর্টের উকিল পর্যন্ত যাইম বুঝি। 30 লাখ 40 লাখ যজ্ঞই মামলায় না জিততুমে জিততুম। আর নান সিনিয়র ক্যাটাগরির ফল বাংলাদেশ আর গো নাই।
আর মতো ইন্টারন্যাশনাল ফল আরোগ্য নাই এটা লদার হলে মারামারি করতে করতে সিন একখান যে বদি আর একখান দিয়ে দুনিয়া মেজে বা থাইম দেয় তো আর তো জায়গায় জিতন করিব এই ধরনের ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ফল আছে না নাই তারা হদান আর আছে না নাই এই ধরনের অনেক আল্লাহর বান্দা আপনারা দেখতে পাবেন দুনিয়ার বুকে কিন্তু আপনি যখন মারা যাবেন আপনাকে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বলে আপনার ওই প্রতিবেশী নিয়ে যাবে কথা বলেন না ঠিক কিনা এই আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা ওই প্রতিবেশীর সাথে চট্টগ্রাম কোর্ট নয় হাই কোর্টের মধ্যে গিয়ে দরহালে হুটিয়েন আর গরো লই শুনতে তো মামলায় আত্মজিতন করিব 20 লাখ টাকা জায়গার দাম 50 লাখ টাকা খরচ করে বেরিয়ে যায় এইটার মতো ফল বাংলাদেশে আসে না নাই আসুন বাবারা বন্ধুরা এই ধরনের পাগল যারা আছে তাদের বিষয়ে বলতেছি মন্দ ব্যক্তি যারা আছে হিংসুক ব্যক্তি যারা আছে দুনিয়ার জমিনে যারা পাপী বান্দা আছে ওই ধরনের মৃত্যু কিভাবে হবে একটু ভালো করে শুনেন আজকের এই মাহফিলের মধ্যে চোখের পানির ফোঁটাটা একটু ফেলে দেন রে বাবা আসুন আমি যে কথাটা আপনাদের সামনে বলছি এই কথাটা হচ্ছে একজন আল্লাহর বান্দা যখন মারা যাবে ওই অবস্থার মধ্যে ওই মন্দ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত জাহান্নামের মধ্যে যাবে বাবা কোথায় আওয়াজ করে বলেন কোথায় জাহান্নামের মধ্যে গিয়ে ভয়ঙ্কর ফেরেশতাদেরকে নিয়ে আসবে আসার পরে ওই ভয়ঙ্কর ফেরেশতাদের বহর নিয়ে যেই ব্যক্তি খারাপ কাজ করেছে ওই ব্যক্তির কাছে যাবে যাওয়ার পরে ওই ব্যক্তিটার কাছে জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন যাওয়ার পরে এইরকম একটা কাফনের কাপড় নিবে ওই কাফনের কাপড় এতই দুর্গন্ধ ওই কাফনের কাপড়টা এতই দুর্গন্ধ যেখানে মন্দ ব্যক্তির রূহটা রাখা হবে ওই কাফনের কাপড়টার গন্ধ মৃত ব্যক্তি যেই মানুষটা মারা যাবে ওই মানুষটা সাকারাতের অবস্থায় যখন কাপড়ের কাপড় ওই কাফনের কাপড়টার গন্ধ শুকে ওই মানুষটা এইভাবে হাত নাড়াতে থাকবে অনেক মানুষ এমনও আছে পিছনের রাস্তা দিয়ে মল বের হয়ে যায় আছে না নাই অনেক মানুষ আছে যারা পায়খানা প্রস্রাব করে দেয় আছে না নাই বাবা মৃত্যুর যন্ত্রণার বড় কষ্ট বড়ই কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন দুনিয়ার জমিনে কাঁটাযুক্ত গাছ আছে না নাই এই বাবা কথা বলেন আছে না নাই দুনিয়ার জমিনে কাঁটাযুক্ত গাছের মধ্যে একটা গাছ হলো মদার গাছ কথা বলেন ঠিক কি না এই কাঁটাযুক্ত গাছ একজন জিন্দা মানুষের একদিক দিয়ে ঢুকিয়ে আরেক দিক দিয়ে বের করলে একদিক দিয়ে ঢুকিয়ে আরেক দিক দিয়ে বের করলে ওই মানুষটা যেই রকম কষ্ট পাবে তার চেয়ে অধিক পরিমাণ কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা বড় করে বলেন আল্লাহু আকবার আরে একটু জবান করে বলেন আল্লাহু আকবার আমি আপনি আকিকা করার সময় ছাগল জবে করি বাবা কি করি ছাগল জবে করি একটা জিন্দা ছাগলকে জিন্দা অবস্থায় ওই ছাগলের চামড়াগুলো ছুলে ফেললে ওই ছাগলটা যতটা না কষ্ট পাবে তার চেয়ে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা বড় করে বলেন আল্লাহু আকবার আরে কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি জোরে বলেন কবরের আযাব যে এত কঠিন সইতে আমি বোনা মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় ওগো রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব যে সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা সইতে আমি মৃত্যুর যন্ত্রণা সইতে পারবেন ওইখানে মৃত্যুর যন্ত্রণা আপনাকে যখন মৃত্যু করার জন্য ফেরেশতা আসবে আপনি যদি আজরাইল আলাইহিস সালামকে ঘুষ দেন ঘুষ নিবে কথা বলেন ঘুষ নিবে আপনি যদি বলেন এই আজরাইল আমার থেকে জানটা একটু নরমালি ভাবে নিও তোমার বিকাশ নম্বরের মধ্যে আমি 10,000 টাকা দিয়ে দিব কোন আজরাইল নিবে আজরাইল কখনো নিবে না এইরকম দুনিয়ার মধ্যে এত লাট বাহাদুর বলেন এত পয়সাওয়ালা এত শিল্পপতি কোন শিল্পপতি আজ পর্যন্ত মালাকুল মউতের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাইছে এরকম কোন নজির আছে কথা
বলুন আছে বোধকের হতমনি মনে হয় আছে আল্লাহ তোমরা আওয়াজ কেন করতে লিখুন আরে কবরের আযাব যে এত কঠিন পারিব না মৃত্যুর যন্ত্রণা কত হায় হায় পারিব না মসজিদের ওই পালকি খানা কথা বলেন অনেক পালকির মধ্যে চড়েছেন এক্স করোলা কারের মধ্যে বলেন প্রাডোর মধ্যে বলেন অনেক কিছুতে চড়েছেন আজ পর্যন্ত আপনি যখন মারা যান ওই অবস্থার মধ্যে কোন ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে আপনাকে কবরের মধ্যে নেওয়া হয় জেট বিমান নিয়ে আপনাকে কবরে লাশ দাফন করা হয় না না বাবা নামাজ পড়ার জন্য যখন আরবান আলী বলিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে আপনি যাবেন ওই জায়গার মধ্যে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন সিঁড়ির গোড়ায় একটা গাড়ি পড়ে আছে ওই গাড়িটার মধ্যে প্রত্যেককেই চড়তে হবে ওই পালকিটার মধ্যে আপনার উঠতে হবে কথা বলেন ঠিক কিনা শায়ের বলতেছেন মসজিদের ওই পালকি কানা আসবে দারে দারে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ কুশল দিবে সে জানা শেষ কুশল দিবে আছে তো জানা কবরের আযাব যে এত কঠিন সইতে আমি আর মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আসুন বাবারা বন্ধুরা ওই আল্লাহর বান্দা যখন মন্দ ব্যক্তি হবে ওই মন্দ ব্যক্তিটাকে দাফন করার ক্ষেত্রে যখন জাহান্নামের ফেরেশতা জাহান্নাম থেকে একটা কাফনের কাপড় নিয়ে আসবে ওই কাফনের কাপড়টার মধ্যে মন্দ ব্যক্তিটাকে এমন জোরে চাপ দিবে সবাই আমার দিকে দেখেন মন্দ ব্যক্তিটাকে এমন ভাবে চাপ দেওয়া হবে চাপ দেওয়ার পরে ডান হাত এবং বাম হাত ডান পা এবং বাম পা একদিকের হাড্ডি আরেকদিকে চলে যাবে একদিকের হাড্ডি আরেক দিকে চলে যাবে বড় করে বলেন আল্লাহু আকবার আমার বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বিধান রেখেছেন দেখেন যেই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে তাদের রূহটা যখন নেওয়া হবে ওই অবস্থার মধ্যে জাহান্নামের ফেরেশতারা যখন আসবে মালাকুল মউত এতই জোরে চাপ দিবে আপনার জানটা এইখান থেকে গিয়ে এইদিকে লুকাবে এইখান থেকে গিয়ে এইদিকে লুকাবে এইখান থেকে গিয়ে এদিকে লুকাবে আপনার জানটা বের হতে চাইবে না যদি আপনি খারাপ ব্যক্তি হন আপনার জানটা কোনোভাবেই বের হতে চাইবে না ওই অবস্থার মধ্যে আপনার জানটা কোনোভাবে আসতে চাইবে না জাহান্নামের ফেরেশতা এত জোরে চাপ আপনাকে দিবে ওই অবস্থার মধ্যে আপনার জানটা গিয়ে এই যে ক্যাশ আছে না নাই এই বাবা এদিকে দেখেন আছে না নাই এই যে আমার লোম আছে আপনাদের আছে না নাই এই ক্যাশগুলোর মধ্যে গিয়ে লুকাবে আমার তো ক্যাশ কম অনেকের বেশি আছে না নাই এই ক্যাশগুলোর মধ্যে গিয়ে লুকাবে এই ক্যাশগুলোর মধ্যে গিয়ে যখন লুকাবে জাহান্নামের ফেরেশতা এবং মালাকুল মউত মিলে এইখানে জোরে চাপ দিবে এইদিকে চাপ দেওয়ার পরে এইদিকে চলে আসবে এইদিকে চাপ দেওয়ার পরে এইখানে চলে আসবে মালাকুল মউত আল্লাহর হুকুমে এমন একটা চাপ দিবে রে ওই আমার বান্দা ভালো করে শুনে রাখো আয় বলির হাটবাসী আপনাদেরকে বলে দিয়ে যাই ওই জাহান্নামের ফেরেশতা মালাকুল মউত এত জোরে চাপ দিবে ওই রুহটা এই গলার হলকুমের মধ্যে এসে পড়বে হলকুমের মধ্যে এমন একটা জোরে চাপ দিবে ওই মানুষটা মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা এখানে ঢুকাই ফেলবে ফেলার পরে এইভাবে নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে যাবে প্রথম আসমানের মধ্যে গিয়ে বলবে এই ফেরেশতা আসমানের দরজা খুলে দাও তখন প্রথম আসমানের ফেরেশতারা গান্বিত হয়ে যাবে এই মালাকুল মউত জাহান্নামের ফেরেশতা সহ সবাই এমন দুর্গন্ধযুক্ত কি আনছো যেটা এখানে দুর্গন্ধ পড়ে যাচ্ছে প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দিবে না প্রথম আসমানের ফেরেশতা রেগে যাবে রেগে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা এই রুহটাকে এইভাবে নিবে নেওয়ার পরে প্রথম আসমান থেকে এত জোরে মারবে
দুনিয়ার জমিন থেকে আরো 70,000 গজ নিচে কোথায়? সিজ্জিনের মধ্যে গিয়ে যেখানে জাহান্নামীদের রূহ রাখা হয় ওই জায়গার মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। বড় করে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মৃত্যু থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। বড় করে বলুন, আরো একটু জবান করে বলুন না আমিন। বাবা ওই কবরটা বড়ই ভয়ঙ্কর। হায় হায় হায়, আমি আপনাদের কি দিয়ে বুঝালে আপনারা বুঝবেন? আপনি কাপড় পরতেছেন, অনেক ব্র্যান্ডের কাপড় পরতেছেন, কত সুন্দর কাপড়, কিন্তু আপনি যদি মারা যান আপনাকে ব্র্যান্ডের কাফন দেওয়া হবে? কথা বলেন, দেওয়া হবে? কোন লাট সাহেব বাহাদুর ব্র্যান্ডের কাপড়ের মধ্যে কোনো ব্র্যান্ড আছে? কথা বলেন আছে? বাবা আমার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক যশ খ্যাতি আছে, আমি যখন মারা যাব আমাকে কাপড়টা সাদা না দিয়ে একটু লাল দিও। মানুষ একটা মারা যাচ্ছে, বলিরহাটের ইমাম সাহেব মসজিদের মধ্যে এলান করতেছে অমুক এলাকার অমুক মারা গেছে, কবরের স্থানের মাটি কোড়া হচ্ছে। এটার মানে এখানে শেষ নয়, মসজিদে গ্যাসের লাইন আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? ও যারা সিনজি চলাই তারা গ্যাসের লাইন যখন ভিন্ন বদর যায় গ্যাসের লাইনে বর্ণনা ছোড়ো। গ্যাসের লাইন সিনজি একখান যাতে গ্যাস দেয় আর একখান পিছুদি লাইন ধরে, একখান যাতে গ্যাস দেয় আর একখান পিছুদি ইয়ার মানি অন্তিম লাইন আছে না নাই? কথা হন না আছে না নাই? ওর গ্যাসের লাইনে জেললি একখানের পর একখান জেলি অনর সিরিয়াল আইবু ঠিক তো দুরূপ সিএনজি একখান সিরিয়াল এসে মানে বুঝা যাচ্ছে পিছুদি যে 3 নম্বরের তিয়া আছে ইয়ানো সিরিয়াল অবশ্যই আইবু, ইয়ানো সিরিয়াল অবশ্যই। তার মানে বুঝা যাচ্ছে জিবা যে 70 বছর মারা গিয়ে অনর বছর 30 বছর অন আগামী আল্লাহ যদি অনরে হায়াতে ফারানে বাঁচায় রাহে আগামী 70 বছরের মাথা যত অনরে আল্লাহ হুকুম করিব অন অবশ্যই খবরিবেন দিছি। কত হন জন ফুরিব না ফুরিব? খবর নজর দিলে কে তারা তুরন্ত কবরে যেতে হবে না। এমন কেউ যদি থেকে থাকেন, এমন কোন বাঘের বাচ্চা যদি থাকেন, একটু হাত তুলে আল্লাহকে দেখান, আমাকে দেখান। আছে আদিম বেগিন বড়িরে ফগড়ে ঢুকে ফেলি। কথা বলেন ঠিক কিনা? যদিও বাবা কথাগুলো হাসির চলে বলতেছি, বিবেকের দৃষ্টিকোণ দিয়ে শোনার চেষ্টা করবেন। কথাগুলা এইভাবে ঘুরাই ফিরাই এই জন্য বলতেছি আলোচনা যাতে মনোযোগ সহকারে শুনতে পারেন। এই আমার বলিরহাটের বাসিন্দারা ভালো করে শুনে রাখেন, দুনিয়ার জমিনে আপনি যদি মারা যান আপনার মৃত্যুটা এইভাবে হোক। আমি আপনি প্রত্যেকে চাই, কথা বলুন, কোন মানুষটা চাই জান্নাত চাই না? এরকম কেউ আছে? দুনিয়ার বুকে জান্নাত চাই না এমন কেউ আছে? কথা বলুন আছে নাই? আসুন বাবারা বন্ধুরা আপনাদেরকে একটা ঘটনা বলি। হযরতে আব্দুল হামিদ ইবনে মাহমুদ রহমতুল্লাহ আলাই উনি বয়ান করতে রাখলেন। এখানে কবর কুড়ে এরকম মানুষ আছে না নাই? সাইতাল একজন তুরন্ত মাশাআল্লাহ। যারা কবর কুড়ে তাদের অন্তরটা দেখবেন একটু নরম থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা বেশি বেশি জানাজা পড়ে, বর্তমান সময় এমন হয়ে গেছে আমরা জানাজা পড়ার টাইম পর্যন্ত পাই না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? ঠিক নহর তিয়ান আর কাছে আমরা যাই। মানুষ যখন মারা যায় এক সময় আমরা দেখতাম গরমে জুয়া জিবে ফিন্ডি বাচ্চা আছে বিভিন্ন জানাজার মানুষ যেতে কই। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে 25 বছর বয়সের যেই ছেলেটা একেবারে তাকড়া যুবক হেঁটে হেঁটে জানাজার ময়দানে যেতে পারবে, ওই ছেলেটা পর্যন্ত জানাজার ময়দানে যায় না। সে তাড়াতাড়ি করে মোবাইল বের করে ফেসবুকের মধ্যে দিয়ে দেয় আমার ওই মানুষটা মারা গেছে, আমি গভীর শোক প্রকাশ করতেছি, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক প্রকাশ করার পরে সে কম্বল জাফায় আবার ঘুমায় যায়। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? বর্তমান জানাজা ফেসবুকের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় জানাজার মাঠ কত বড় মানুষ, লাট বাহাদুর, ছোট বাচ্চারা, ফিন্ডি বাচ্চারা, তারা ওইখানে গিয়ে হুজুরের পিছনে হায় 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 জানাজার নামাজ আদায় করত। আর বর্তমান সময়ে জানাজার নামাজ আদায় করতেছে না, ফেসবুকে তাড়াতাড়ি গিয়ে এরকম করে বলতেছে আমি গভীর শোক প্রকাশ করতেছি, শোক প্রকাশার্থে শোকার্থে অমুক ব্যক্তি, আমার পোস্ট হলো এইটা, আমার পোস্ট হলো এইটা। তার মানে আপনি শোক প্রকাশ করতেছেন না, আপনি নরমালি টেকনিক্যালি আপনি প্রচার করতেছেন। কথা বলেন ঠিক কিনা?
আমি এটা বলি নাই। আপনি ফেসবুকের পোস্ট দেন, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তুমি বলিও না যেটা তুমি আমল করো না। আমার কথাও আমি মন্দ কি, খোদার কসম আমি আল্লাহর কাছে একটা জিনিস বেশি চাই, এটা আপনারা শুনবেন। আল্লাহ যখন আমাকে সুযোগ দিয়েছে মাঠে ময়দানে কথা বলার জন্য, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা জিনিস চাই, আল্লাহ আমি মাঠের মধ্যে যে কথাগুলো বলি তাদের আগে সর্বপ্রথম আমি যাতে আমল করতে পারি, ওই তৌফিকটা আল্লাহ আমাকে দাও। এরপরে আমার শ্রোতারা, আমার মুসল্লি বাবারা, আমার প্রত্যেকেই যাতে আমল করতে পারে, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। বড় করে বলুন না আমিন। আসুন বাবারা, বন্ধুরা, ফেসবুকের মধ্যে নয়, যেখানে পারেন আপনি কষ্ট করে ওই জানাজার মাঠের মধ্যে যাবেন। জানাজার মাঠের মধ্যে গেলে আপনি কি শিখবেন? আপনি আজকে লাট বাহাদুর, আপনি আজকে বড় কিছু, আপনি আজকে ওই জানাজার ময়দানে যাচ্ছেন না, ওই জানাজার ময়দান আপনাকে একটা মেসেজ ড্রপ করে। কি করে বাবা? মেসেজ শিক্ষা দেয়। ড্রপ মানে আবার আমি ওইগুলা বলি নাই, আমাদের এখানে কিছু ভাইরাল বক্তা বের হয়, ডিয়ার লিসেনার আই ড্রপ ইউর মেসেজ, আছে না এরকম? এই ধরনের কিছু টুঙ্কা টাঙ্কা বক্তা, লেহা নাই ফরা নাই কিছু নেই, আর আমি ফেসবুক লোরে বই রে, আছে না এই ধরনের? হতহন না আছে না নাই? ওই তার আবার ফিসও বেশি, যারা কি গোটা দিন গলা এটা সিল্লে ফাটা ফেলে দিই, আর যা দেয় আলহামদুলিল্লাহ দরবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আর যা দিই আলহামদুলিল্লাহ শুকর, আর হনো চাওয়া পাওয়া নাই। আয় হনো ইয়নো করি, ওনারা হইতে পারিবেন যারা আল্লাহ মাহফিল যোগাযোগ করুন, আয়াত শুনতে কি আর হনকো টিয়ার ব্যাপার হই হইতে পারিবেন না? অনেকে হইতে পারে আয়াত শুনতো, আর হায়াতে জিন্দগি যেদিকে মাহফিল করি একখান মাহফিল তাই অনেকের টিয়ার কথা হই বলি কেউ হইতে না। তো সেই জন্য আমি চেষ্টা করি আমল করার জন্য, আল্লাহ আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। যারা এই মুহূর্তে এখানে মাঠের মধ্যে ঘুমাচ্ছে তাদের মধ্যে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে উঠার সেই তৌফিক দান করুক। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, একটু অন্তরে কানটা একটু লাগান, আমি আলোচনা শেষ করে দেব। আমাকে আপনারা একটু দেরি করে দিয়েছেন, আপনারা একটু আমাকে দেরি করে দিয়েছেন, আলোচনা শেষ করে দেব বাবা, শেষ করে দেই। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে, আর একটু সামান্য, আর একটু সামান্য চলবে, সামান্য করে। আমাকে কিন্তু সময় একটু কমাই দিয়েছেন, আমি সেজন্য বাড়ে নিচ্ছি, কষ্ট হবে। এই সামান্য কিছুর মধ্যে আমি শেষ করে দিচ্ছি, কারণ আপনারা যখন দাওয়াত দিবেন আবার আসার সুযোগ হবে। আমি এখানে শেষ করে দিচ্ছি, 2টা ঘটনা বলতেছি, ভালো করে প্রত্যেকে শুনবেন। আসুন বাবারা, বন্ধুরা, কারণ রাত কিন্তু অনেক হয়ে যাচ্ছে, আবার মিলাদ কিয়াম আসে, মাহফিলের এখানে আবার মুনাজাত আছে, কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা, বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, হযরতে আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল হজ যাত্রী হজ করার জন্য যাচ্ছে। বাবা কোথায় যাচ্ছে? আওয়াজ করে বলেন, কোথায় যাচ্ছে? হজ করার জন্য যাচ্ছে। ওই অবস্থার মধ্যে হজ্জের কাফেলার মধ্যে একজন আল্লাহর বান্দা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, একজন আল্লাহর বান্দা যখন মারা গেছে, ওই অবস্থার মধ্যে হজ্জের মধ্যে যারা আছে তারা প্রত্যেকেই বলতেছে আমরা এই মানুষটাকে কি করব। প্রত্যেকে সিদ্ধান্ত করলো, করার পরে কবর খনন করা হলো। কবর খনন করার পরে ওই মানুষটাকে দাফন করবে। কিন্তু বাবারা, বন্ধুরা, অবাক হয়ে যাবেন, ওই কবরস্থানের মাটি কুড়তে 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 একেবারে শেষ পর্যায়ে যখন গেছে, ওই কবরস্থানের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছে একেবারে বড় ধরনের বিষধর কালসাপ। নাউজুবিল্লাহ। কি আছে বাবা? বড় ধরনের কালসাপ ওই কবরের মধ্যে বসে আছে। ওই হজ যাত্রীরা আরেকটা কবর খুঁড়লো। ওনারা খবর কুরন্দ নয়, বালা করেছেন খবর কুরন্দ নয়, যারা খবর কুরনি তারা বালা করে উনন। অর্থাৎ হজত মেজে জাত দিল হদুন মানুষ বুতুর উগ্র মানুষ মারা গিয়ে মানুষ হিসেবে যাতে মারা গিয়ে জনন পরে মানুষ হিসেবে খবর দি ফেলেবো। খবর যাতে কুত্তু গিয়ে খবর যায় গাছ, সেটা এমন সাপ, বিষধর কাল সাপ। সেটা তারা ওই কবরটা রেখে আরো একটা কবর করলো। করার পরে ওই কবরস্থান যখন একবারে শেষ পর্যায়ে গেছে, ওইখানে গিয়ে দেখতেছে আরেকটা সাপ। 2বার 3বারের মধ্যে গিয়ে যখন আবার কবর খুঁড়লো, ওই কবরস্থানের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছে একটা কি, কথা বলেন, একটা কি সাপ। সাপটা নর্মালি সাপ নয়, বিষধর সাপ। কি সাপ?
বিষধর কালসাপ। ওই কালসাপটা দেখার পরে রাইসুল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই মানুষটাকে দাফন করার চেষ্টা করতেছি, কিন্তু কবরের মধ্যে গিয়ে বারবার দেখতেছি শুধু সাপ, শুধু সাপ, শুধু সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নিশ্চয় ওই মানুষটার কোনো একটা মন্দ কাজের ফসল হিসেবে সেটা পাচ্ছে, তোমরা দেরি করিও না, ওই মানুষটাকে ওই সাফওয়ালা কবরের মধ্যে দিয়ে দাও। একবারও নাউজুবিল্লাহ না হতে দেন। সাফওয়ালা কবরস্থানের মধ্যে যখন দিয়ে দেওয়ার জন্য বলেছেন, কত বড় মারাত্মক দেখেন। যদি আপনার আত্মীয় স্বজনকে আপনি সাফওয়ালা কবরস্থানের মধ্যে দেন, আপনার কেমন লাগবে? রাত্রে ঘুম আসবে? কথা বলেন, আসবে? আপনার মা যদি মারা যায়, তাহলে আপনার মাটাকে আপনি দিতে পারবেন? যাদের বাবা মারা গেছে তারা বলতে পারবে ওই বাবা নামের কষ্টটা কিরকম। একমাত্র যার চলে যায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটার বাবা যদি মারা যায়, আমার বাবা মারা যায়, সেটা আমি যতটুকু বুঝবো আরেকজন ততটুকু, কথা বলেন, আরেকজন ততটুকু বুঝবে না। সেজন্য বলা হয়, যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। ঠিক কিনা? যার চলে যায় একমাত্র সেই বুঝবে। মা একজন বন্ধুর চলে গেছে, আর একজন বন্ধু কোনোদিন বুঝবে না ওই মা নামক নিয়ামতটা কত বড় নিয়ামত। মা যখন জ্ঞান 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 করে, এই তুই পড়ালেখা কর, এই এটা কর, এই ওইটা কর, মাকে আমরা প্রত্যেকেই 5G স্পিডে 120 কিলোমিটার গতিতে ঝাটকি মারে দিই, আছে না নাই? এই ধরনের অনেক সন্তান আছে না নাই? আমি কষ্ট করে আপনাদের হাতে, আপনাদের পায়ে হাত রেখে বলবো, যুবক, ওই আমার সন্তানরা, আমার ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, জীবনে যদি উন্নতি চান, ঘরে দুয়ারে আপনার মা যদি বেঁচে থাকে, আপনি ইলন মাস্কের চেয়েও বড় ধনী, আপনি বিল গেটসের চেয়েও বড় ধনী।